আল্লাহ নবী বলছেন একদিন মালিকুল মউত, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলছেন যে ফেরেশতা, তুমি কি অমুক গ্রামের অমুক পরিবারের অমুক ব্যক্তির ছোট্ট কলিজার টুকরার সন্তানকে আজকে মৃত্যু দিয়েছো? মালিকুল মউত আজরাইল ফেরেশতা বলছে, জি আল্লাহ, তার সন্তানকে আজকে আমি মৃত্যু দিয়েছি। আল্লাহ আবার বলছে, মালিকুল মউত, তুমি কি অমুকের কলিজার টুকরাকে আজকে রুহটাকে কবজ করে নিয়ে চলে এসেছো? মালিকুল মউত বলছে, জি আল্লাহ, আমি তার রুহটাকে আজকে কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ তখন বলছে, মালিকুল মউত, যখন তাদের সন্তানকে তুমি মৃত্যু দাও, ছোট্ট বাচ্চা সোনামণি কলিজার টুকরা, 1 বছর 2 বছর 3 বছর বয়স, যে সময় তুমি তাদের সন্তানকে মৃত্যু দিয়ে চলে এসেছো, সেই সময় তার পিতার মাতা কি বলেছিল? মালিকুল মউত বলছে, আল্লাহ, যখন আমি ওই পরিবারের সন্তানের রুহটাকে কবজ করে নিয়ে চলে আসলাম, সেই সময় তার বাবার মা বলছে, আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে, ওই সময় এই কঠিন পরিস্থিতিতে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, তারপর ইন্না লিল্লাহি দোয়া, যাও ওই পরিবারকে, বাপ আর মাকে জানিয়ে দাও, ওই বান্দার উপরে আমি এত খুশি যে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলতে পেরেছে, আমি তার জন্য বাইতুল ফিল জান্নাতে একটা ঘর দিয়ে দিলাম, সে ঘরের নাম বাইতুল হাম, প্রশংসিত ঘর। 5টা আমলের কথা বলবো। কয়টা বলেন তো? ওমর বিন খাত্তাব জান্নাতে ঘর পেয়ে গেছে, নবীর সাহাবী, ওদের ব্যাপার মাকামি আলাদা। আসিয়া জান্নাতে ঘর পেয়ে গেছে, বিবি খাদিজা জান্নাতে ঘর পেয়ে গেছে। ভাই, আমাদের জান্নাতে ঘর দরকার আছে না নাই? কে কে জান্নাতে ঘর চাই? 2 হাত তুলি, 2 হাত তোলেন, 2 হাত। দেখেন, এরা জান্নাতে ঘরও চাই না, দেখেছেন? মানে হাত তুলবে তাও প্রেস্টিজ। আশ্চর্য রে ভাই, ঘর কে কে চান? 2 হাত তোলেন তো। আল্লাহ তুমি কবুল করো, আমিন আমিন। হাত নামান। 5খানা আমলের কথা বলবো। হাদিস নাম্বার 1, আজকে লেশন আপনাদের সহিহ বুখারী কিতাবুস সালাত, হাদিস 450। আল্লাহ নবী বলছেন, কেউ যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, কি নির্মাণ করতে হবে? আরো জোরে, চাচা, কি নির্মাণ করতে হবে? আল্লাহ নবী বলছে, যে দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দিব। মসজিদ কার ঘর? আপনি আল্লাহর ঘর তৈরি করবেন, আল্লাহ আপনার ঘর তৈরি করবে। কথা বুঝতে পারলেন? কেউ একটা যদি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ হচ্ছে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর তৈরি করে দেব। সুনান ইবনে মাজাহ, হাদিস নাম্বার 798। অনেকে আপনারা মনে করতে পারেন, হুজুর আমরা তো গরিব মানুষ, আমরা এখন 10-20 লাখ টাকা কোথায় পাবো যে মসজিদ তৈরি করে দেবো একটা টাচ দিয়ে, 2 তলা ছাদ ঢালাই করে কিভাবে করব? ভাইজান, আল্লাহ নবীর জামানায় এই পাকা টাচ দিয়ে মসজিদ ছিল না। নবীর জামানার মসজিদ মানে সহিহ বুখারী 420 নম্বর হাদিস যেটা আসছে, আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমরা যখন মসজিদুন নববী তৈরি করছিলাম, লাবিনা, তখন আমরা কাঁচা ইট আমরা নিয়ে যাচ্ছিলাম। আল্লাহর নবী তিনি একটা করে নিয়ে আসছিলেন, আমরা কেউ 2টা কেউ 3টা করে ইট নিয়ে আসছিলাম। মানে কাঁচা ইট দিয়ে আল্লাহর নবীর মসজিদ আল নববী, মানে আল্লাহ নবীর মসজিদ তৈরি হয়েছে। এই কাঁচা ইট আর ওপরে শুধুমাত্র খ্যার দেওয়া, খেজুরের পাতা দিয়ে সাজানো, খেজুর ডাল দিয়ে সাজানো। আপনি যদি আজকে ঝাড়খণ্ডের মাটিতে একটা মসজিদ নির্মাণ করে দেন, হোক সেটা টিনের বেড়া দিয়ে হোক, পাটকাঠি দিয়ে হোক, এমনি হোক, যদি মসজিদের জন্য জায়গা দান করে দেন, জেনে রাখেন আপনার জন্য জান্নাতে ইনশাআল্লাহ ঘর আছে। পাবেন কি পাবেন না? কথা বলেন। চাই তো আমরা? চাচা, নিজের জীবদ্দশাতে জান্নাতে ঘরটাকে কনফার্ম করেন। দুনিয়াতে একটা মানুষ 40 বছর পরিশ্রম করছে, কষ্ট করছে, প্রতিদিন ভোরবেলাতে উঠে নিজের কাজ ব্যবসা বাণিজ্যতে লিপ্ত হয়ে যাচ্ছে, রাতে 10টা-11টাতে আসছে, একটাই স্বপ্ন যে খাওয়া দাওয়ার পরে আমার স্বপ্ন একটা ঘর তৈরি করব। আপনার আগে ছিল টিনের বেড়া দেয়া ঘর, যখন ঝড় বৃষ্টি হয় ভয় লাগে, বাচ্চাদেরকে নিয়ে থাকতে, ছেলেদেরকে নিয়ে থাকতে একটা মনে স্বপ্ন, কবে যে একটা পাকা বাড়ি দিতে পারবো। আপনি ইটের দেওয়াল দিয়ে একটা পাকা বাড়ি তৈরি করেছেন, আবার তারপরে বছরের স্বপ্ন কবে যে একটা ছাদ দিতে পারবো, তারপরে বছর ছাদ দিয়েছেন, কবে যে রং করতে পারবো, রং করা হয়েছে, কবে যে টাচ লাগাতে পারবো। এই করতে করতে আপনার হায়াতে 40-50 বছর সব শেষ হয়ে যায়, তারপরেও শখের একটা বাড়ি আপনি তৈরি করতে পারেন না। পারেন? কথা বলেন। পারেন? পারছেন না? তো আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর নেবেন,
আপনার দুনিয়াতে কষ্ট করতে হবে না? কথা বলেন। আপনি দুনিয়াতে জাস্ট একটা ভাঙা একটা নর্মাল বাড়ি তৈরি করবেন, তাজমহলের মতো বাড়ি আপনি বানাতে পারবেন না, আমেরিকার হোয়াইট হাউসের মতো বাড়ি আপনি তৈরি করতে পারবেন না, একটা থাকার মতো ঘর তৈরি করতে হবে না। বাপ বেটা 40 বছর ধরে আপনার ইনকাম করে কভার করতে পারছেন না, কিন্তু আল্লাহর কাছে জান্নাতে একটা ঘর নেবেন, এটা খরচ করা লাগবে না? কথা বলেন, খরচ করা লাগবে। এই জন্য আল্লাহ বলছেন, কেউ যদি মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাত আমি আল্লাহ তার জন্য একটা ঘর দিয়ে দিব। যাদের মনে প্রশ্ন, হুজুর আমাদের তো অত বড় জমির মতো জমিও নাই, আমরা যে দান করবো এত টাকাও নাই, কিরে বাপ কি আমি পকেটে রাখবো? ও তাই, দান যদি কেউ করতে চান এবার ওইদিকে করবেন, ঠিক আছে? জি, শুকরান, বারাকাল্লাহ ফিক, আল্লাহ তুমি কবুল করো, আমিন। সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 798, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, চাচা কিসের সমান? আরো জোরে, কিসের সমান? পায়রার ডিমের সমান মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দেবো। এখন চিন্তা করেন তো চাচা, পায়রার ডিমের সমান কোনো মসজিদ তৈরি হয়? কেউ তৈরি করতে পারবে? তো পায়রার ডিমের সমান মসজিদ কিভাবে তৈরি হবে? এই হাদিসের ব্যাখ্যা করছে ইমাম হাজার আসকালানী ফাতুল বারি আলা সাহিহুল বুখারী হাদিস 450-এর আলোচনা করতে গিয়ে বলছেন ইমাম হাজার এবং শেখ সালেহ আল সাইমিন তার ফতোয়ার গ্রন্থে তিনি আলোচনা করে বলছেন, আল্লাহ নবী কেন বললেন ডিমের সমান যদি মসজিদ তৈরি করে দেয় জান্নাতে ঘর আছে? এই হাদিসের হাকিকি অর্থ হচ্ছে এটাই, একজন ব্যক্তি, একজন মানুষ যদি দুনিয়াতে একজন মানুষের নামাজ পড়ার জন্য জায়গাও দান করে দেয়, একজন মানুষের নামাজ পড়ার মতো ব্যবস্থা দুনিয়াতে করে যায়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। মানে আপনি দুনিয়াতে এমন একটা মসজিদ তৈরি করেছেন যেখানে অন্তত একজন মুসল্লি নামাজ পড়তে পারে। কয়জন চাচা, কয়জন? মানে একজন কিভাবে তৈরি করবেন? এটা আরো মহা মুসিবত। রাস্তা থেকে এখন এই দুটো ইট দিয়ে আপনি এরকম মসজিদ তৈরি করে দেবেন, এটা মুসিবত না? আসলে অর্থ এটা নয় যেটা আপনি ভাবছেন। এই হাদিসের অর্থ হচ্ছে এইটা, আপনি মসজিদ একজন মুসল্লি যেন নামাজ পড়তে পারে, এই ব্যয় খরচ, এই যে অর্থ যা লাগে আপনি যদি দিয়ে দেন জান্নাতে ঘর পাবেন। কিভাবে করবেন? দেখবেন আপনাদের এলাকায় ইঞ্জিনিয়ার আছে না? আছে তো? ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, গিয়ে বলুন যে স্যার একজন মানুষের নামাজ পড়ার জন্য কতটুক জায়গা লাগে? এক জায়নামাজ মানে এক মুসাল্লা, এক মুসাল্লার যা স্কোয়ার ফিট 2 ফিট বাই 4 ফিট। কত ফিট বাই কত ফিট? প্রায় 2 ফিট বাই 4 ফিট। একজন ইঞ্জিনিয়ারকে বা মিস্ত্রিকে যদি বলেন, রাজমিস্ত্রিকে, যে 2 ফিট বাই 4 ফিট ধরেন ইট, সিমেন্ট, বালি, রড, মিস্ত্রি খরচ, ইলেকট্রিক খরচ, রং খরচ, ঢালাই খরচ, ইন টোটাল খরচ 2 ফিট বাই 4 ফিট স্কোয়ার ফিট হিসাবে কত টাকা খরচ হয়? ভাই বলেন তো, মিস্ত্রি বলতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? ও সহজে আপনাকে বলে দিবে যে ভাই আপনি যে ঢালাই করেন, রং মিস্ত্রি থেকে শুরু করে বালি, সিমেন্ট, রড সব কিছু দিয়ে 240 টাকা স্কোয়ার ফিট পড়বে। এখন আপনাকে সব করে দেখাচ্ছে, বলে দিল যে 2 ফিট বাই 4 ফিট তৈরি করতে 37,000 টাকা লাগবে। বা বলতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? পারবে। আপনি যদি এখন নিয়াত করে নেন, ইনশাল্লাহ গোটা মসজিদ তো আমি তৈরি করতে পারবো না, 100 মানুষ 500 মানুষ নামাজ পড়ে এত করে মসজিদ তৈরি করার অর্থ আল্লাহ আমাকে দেয় নাই। তবে আল্লাহ আমি তোমার জন্য, তোমার এই জমিনে একজন মানুষ যেন নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা আমি করে যাব। অন্তত এক মুসাল্লা মসজিদের জন্য আমি দান করে যাব। পারবো কি পারবো? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। চাচা, আপনি যে জমি উপার্জন করেছেন, মৃত্যুর পর সব চলে যাবে, কিছুই থাকবে না। জীবিত অবস্থায় আপনার জমির মালিক, আপনি 4 ভাগের 3 ভাগ পর্যন্ত দান করতে পারবেন। জীবিত অবস্থায় 1 ভাগ রাখতে পারবেন। অন্তত আপনি নিজের জীবনটা পরকালে যেন ভালো থাকতে পারেন, তার জন্য আগেই আপনি ছেলে মেয়ের দিকে না তাকিয়ে নিজের জন্য, পরকালের জন্য অন্তত আল্লাহর জন্য একটা ঘর তৈরি করতে পারেন, সেই ব্যবস্থা আপনি দুনিয়াতে করে যান। এটা আমার অনুরোধ। কথা কি বুঝতে পারলেন না ভাইজান? অনেকে প্রশ্ন, হুজুর আমার মিরাজ কিভাবে বন্টন করব? অনেকের প্রশ্ন। ছোট্ট কথা জেনে রাখেন, আপনার জমি, আপনার সম্পত্তি যা আছে জীবিত অবস্থায় 4 ভাগের 3 ভাগ আপনি দান করতে পারেন, ছেলে মেয়েদেরকে ভাগ করে দিতে পারেন, বন্টন করে দিতে পারেন, ফ্রি করে দিতে পারেন, মসজিদকে দিতে পারেন, মাদ্রাসায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে
সম্পত্তি পুরোটা দিতে পারবেন না জীবিত অবস্থায়, কথা বুঝতে পারছেন? সর্বোচ্চ কত ভাগ দিতে পারবেন? 4 ভাগের 3 ভাগ। এটা আপনার এখতিয়ার। তাই জীবিত অবস্থায় অন্ততপক্ষে মৃত্যুর জন্য পাথেয় হিসাবে কিছু রেখে যান। আরে বেদাতিদেরকে দেখবেন, অনেক বেদাতি আছে বাপ মারা গেলে 40 খানা করে, 4টে গরু জবাই করে 2000 মানুষকে খাওয়াই। আমরা তো বেদাতি না, তবে আমরা কি সুন্নাত আমল করতে পারবো না? কথা বলেন। আল্লাহ বলছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টে আমল থাকে, তার মধ্যে একটা আপনি এমন কিছু আমল করে গেছেন জীবিত অবস্থায় যে মরার পরেও আপনি কবরে তার ফজিলত পাবেন। তো এমন কাজ আপনি করেছেন? কথা বলেন। একটা মাদ্রাসা যদি সম্ভব না হয় আপনি একটা অংশ নিতে পারেন, শেয়ার নিতে পারেন, 10টা জায়গায় একটা শেয়ার নিতে পারেন। আপনি বলে দিতে পারেন যে ভাইজান এই মসজিদ তৈরি করতে যা খরচ হবে আমি 3 মুসল্লার দাম আমি দেবো। ইঞ্জিনিয়ারকে ডাকেন, ভাই বলেন তো 3 মুসল্লা মানে 6 ফিট বাই 12 ফিট, কত টাকা খরচ পড়বে? ইঞ্জিনিয়ার বের করে দিবে। আপনি আপনার তাগিদে আপনি মসজিদকে টাকা দান করবেন। কেন আপনাকে জোর করে টাকা চাইতে হবে? এটা আমার কাছে খুব লজ্জাজনক মনে হয়। পৃথিবীতে হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে, ইহুদিরা আছে, তাদের মন্দির, গির্জা, প্যাগোডা আছে, তাদের কোনো ধর্মসভা, এমন একজন ধর্মসভা আপনি দেখাতে পারবেন না যে হিন্দুদের নামযজ্ঞ সভাতে নামযজ্ঞের পণ্ডিত এসে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছে আর পাশ থেকে বলছে যে আমাদের মন্দির তৈরি হবে, ভাই তুমি এত টাকা দান করো। ভাই এমন নেচার দেখেছেন? কথা বলেন, দেখেছেন? পরে খ্রিস্টানকে দেখেছেন যে তাদের ধর্মসভায় টাকা তোলা হচ্ছে না? কিন্তু মুসলমান হতভাগা, কুনতুম খয়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তবে আল্লাহর ঘর তৈরি হবে, এই জন্য আপনার কাছে আমাদের টাকা চাইতে হয়। এটা মুসলিম জাতির জন্য এটা লজ্জা। আপনার ঘর তৈরি হচ্ছে, আল্লাহর ঘর তৈরি করতে পারবেন না? ভাই আমাকে টাকা তুলতেও বলেনি, আর আমি জিন্দিগিতে তুলিও নি, আমি টাকা তুলতে পারিও না। আমি জাস্ট আপনাকে এটা বলছি, জান্নাতে যদি ঘর পেতে চান দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করেন। কথা বুঝতে পারলেন? আপনার লজ্জা লাগা দরকার। আপনার যে কবরস্থান আছে, মৃত্যুর পর কার জমি আপনি কবরস্থানের টাকায় দান করেন না? আছে না? নাই? কথা বলেন। মানে নিজের লাশটা যে কবরে যাবে এই টাকাটা মুসলমান দিতে চায় না। আছে না? নাই? কথা বলেন। আপনার বাড়িতে 10 জন সদস্য, কবরস্থানে আপনি টাকা দিয়েছেন মাত্র 5000, আপনার লজ্জা লাগে না? আপনার পরিবার যদি এখনই মারা যায় 10 জন, লোকের টাকার দিয়ে কবর তৈরি করে, সেই টাকা কবরে আপনি ঢুকবেন, লজ্জা লাগে না? অন্তত আপনি এটা বলতে পারেন যে ভাই আমাদের 10 জন সদস্য, 10 জন সদস্য কবর দিতে গেলে কত টাকা লাগবে, মানে কতটুকু জায়গা লাগবে, ওই দামটা অন্তত জীবিত অবস্থা আপনি দান করতে পারেন কবরস্থানে। পারেন কি পারেন না? কথা বলেন। আপনার বাড়িতে 5 জন সদস্য মসজিদে নামাজ পড়ে, আপনি এ কথা বলে দেন যে আমরা 5 জন, তো আপনি হিসাব করেন যে 5 জন, আমরা বাপ বেটা মিলে 5 জন আমরা মসজিদে সালাত আদায় করি, অন্তত 5 জনের নামাজ পড়তে যত টাকা লাগবে মসজিদ তৈরি করতে, সে টাকাগুলো আমরা মসজিদে দান করব। এটা হয় না? কথা বলেন। হয়তো হয় না? এটা আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করে সকলে বলে আমিন। আমল নাম্বার 2, অনেকে মুখ কালো হয়ে গেছে, টাকার কথা বলেছি তো, বাঙালি তো আমরা যদিও, আর পাশে ঝাড়খণ্ড, মানে আরও এই দুটো রক্ত যখন একসঙ্গে চলছে মানে ভয়ঙ্কর পরিস্থিতি। যান, টাকা পয়সার কথা আর বলছি না, আর আমি টাকা কালেকশন করিও না। যার জান্নাত দরকার হবে এসে টাকা দিয়ে গিয়ে মসজিদ তৈরি করে সে জান্নাত নিয়ে নিবে। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ তো সত্য কথা মানুষকে পৌঁছিয়ে দেওয়া, জোর করার জন্য আমি আপনাকে প্রেরণ করি নাই। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদেরকে জোর করে ইসলাম গ্রহণ করাতে হবে, এটা আপনার দায়িত্ব নয়। সূরা গাশিয়া নাম্বার 20 এবং 21। তাই আমাদের দায়িত্ব সত্য কথা প্রচার করে দেওয়া, জোর করে আপনাকে জান্নাত দেওয়া আমার দায়িত্ব নেই। আমি বলে দিলাম নবীর হাদিস, যদি জান্নাত প্রয়োজন হয় আপনি নিজে আমল করবেন, নিজে দান সাদকা করবেন, জান্নাত যাবেন। আপনি যদি জান্নাতে যান, আমাকে কি জান্নাতে কি আপনার ঘর দেবেন নাকি রে ভাই? আমার তো লাভ লস কিছু নেই রে ভাই। আপনি যদি আপনার এলাকায় মসজিদ তৈরি করেন, আমার ফায়দা কি? আমি আপনার মসজিদে আসবো নামাজ পড়তে? আমার ছেলে আসবে? তা তো আসবে না। আমার এলাকায় মসজিদ যদি তৈরি হয় ওইখানে ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের হৃদয় অন্তর উদার করে দিক, সকলে বলি আমিন। আমল নাম্বার 2, সুনান তিরমিজি, হাদিস নাম্বার 415। মায়েরা খুব কথা বলছে। আল্লাহ নবী বলছেন যে আমি যখন মেরাজে গেলাম দেখছি জাহান্নামে নারী আর নারী, মানে ওরা সব জায়গায় বেশি, দেখেন এখানে বেশি, মানে সব জায়গায় চেঁচামেচি চিৎকার, মানে এখনও চলছে। সুনান তিরমিজি, হাদিস 415। শেখ আলবানী, শেখ সোহেব আরনাউত, সনদ হাসান সহিহ বলেছেন, আল্লাহ নবী বলছেন কেউ যদি ফরজ নামাজ পড়ার পরে 12 রাকাত সুন্নাত নামাজ, কত রাকাত?
চাচা কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ পড়ে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আমি আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিব। 12 রাকাত কোন সময় পড়বেন? জোহর নামাজের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল হলো 12 রাকাত সুন্নাত নামাজ। কেউ যদি হেফাজত করতে পারে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। প্রশ্ন, হুজুর মসজিদে ঢুকেছি ফজরের সময়তে, দেখছি ইমাম সাহেব জামাতে দাঁড়িয়ে গেছে, মুক্তাদি জামাতে দাঁড়িয়ে গেছে, এখন 2 রাকাত সুন্নাত পড়তে পারলাম না, করব কি? চাচা আপনি জামাতেই শামিল হয়ে যাবেন। কেন? এই কামত পড়ে গেলে ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো নামাজ আর নাই, আপনি জামাতে শামিল হয়ে যাবেন। 2 রাকাত ইমামের সঙ্গে নামাজ পড়লেন, সালাম ফিরে দিয়েছেন, সঙ্গে সঙ্গে উঠে যে 2 রাকাত সুন্নাত আগে পড়তে পারেননি ওটা পরে পড়ে নেবেন। কথা কি বুঝতে পারলেন? কথা বোঝা গেল না? টোটাল কত রাকাত নামাজ পড়তে হবে? কত রাকাত? 12 রাকাত নামাজ পড়তে হবে। তাহলে কি পাবেন? বাইতুল ফিল জান্নাহ। পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো ইনশাআল্লাহ। এই আমলটা হানাফি ভাইরা বেশি করে। কারা বেশি করে? কারা বেশি করে? কথা বলেন, কারা বেশি করে? এই আমলটা হানাফিরা বেশি করে। আহলে হাদিস এখানে অলস। আহলে হাদিসরা ফরজ নামাজ পড়ে মসজিদ থেকে অধিকাংশ, কমপক্ষে 20-30% মুসলমান মানে মুনাজাতটাও ঠিক মতো করতে চায় না। মুনাজাত মানে দোয়া জিকির আজকার মসজিদে বসে বসে করতে চায় না, ও রাস্তাতে হাঁটতে হাঁটতে করছে, এমন আছে না নাই? তার মানে আপনাকে বুঝতে হবে যে এই ইবাদত 12 রাকাত সুন্নাত এটা আপনাকে আদায় করতে হবে। চাচা আপনাকে আর একটা পরামর্শ দিয়ে যাই, বয়স আপনার 50 পার হয়ে গেছে। সহিহ বুখারী 731 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন পুরুষ মানুষের জন্য নফল সুন্নাত নামাজ মসজিদের চাইতে বাড়িতে উত্তম। কোথায় উত্তম? চাচা নফল নামাজ কোথায় উত্তম? সুন্নাত নামাজ কোথায় উত্তম? চাচা আপনি কোথায় পড়েন? মসজিদে। কেন পড়েন? আপনি ওযু কোথায় করেন? মসজিদে। কেন করেন? কেন করেন? আল্লাহ নবীর জীবদ্দশাতে মাত্র 2টা হাদিস আমার জানা আছে যে তিনি মসজিদের মধ্যে তিনি সুন্নাত নামাজ পড়েছেন। তাছাড়া তিনি প্রত্যেক সুন্নাত নফল নামাজ তিনি বাড়িতে পড়তেন, ওযু বাড়িতে করতেন। কিন্তু আপনি তো প্রত্যেক সুন্নাত প্রত্যেক নফল নামাজ আপনি মসজিদে পড়ছেন। মসজিদের নামাজ নফল সুন্নাত পড়া না জায়েজ, হারাম নয়, জায়েজ। তবে উত্তম কোনটা? প্রত্যেক সাহাবীরা তাদের বাড়িতে একটা ইবাদতখানা করতো। ইবাদতখানা মানে বুঝেন? মানে আপনার বাড়িতে যেমন আপনার শোয়ার ঘর আছে, আপনার ছেলের শোয়ার ঘর আছে, আপনার ডাইনিং আছে মানে খাবার খাওয়ার রুম আছে, গেস্ট রুম যেমন একটা আছে। তো অধিকাংশ মহিলা সাহাবীরা এবং অনেক পুরুষ সাহাবী আবু বকর থেকে শুরু করে ওসমান আলী প্রত্যেকে তাদের ইবাদতের জন্য একটা স্পেশাল ঘর, একটা কামরা, ঘরে একটা অংশ তা সুন্দর করে ঘিরে রাখতো, জায়নামাজ বিছিয়ে রাখতো। সবসময় যখন কোরআন মাজিদ পাঠ করার দরকার ওই জায়গা থেকে কোরআন মাজিদ পাঠ করতো। চাচা আপনার বাড়িতে সমস্ত ঘর আছে, আল্লাহর ঘর কই? ইবাদতখানা কই? ইবাদত কোথায় করছেন আপনি? ইবাদত করার জন্য পরিবেশ তৈরি করেন। যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয়, বাড়ির টিনের ওপরে একটা বেড়া দিয়ে হলেও একটা ছোট্ট ঘর করেন, নাম দিয়ে দেন ইবাদতখানা। জায়নামাজ বিছিয়ে রাখবেন, আতর সেন্ট গোলাপ জল দিয়ে সুগন্ধি করে রাখবেন, কোরআন মাজিদ সাজিয়ে রাখবেন, ইসলামিক বই লিফলেট সাজিয়ে রাখবেন। যখন আল্লাহর সঙ্গে কথা বলার প্রয়োজন হবে গভীর রাত্রিতে উঠে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাও মা করে কান্নাকাটি করেন, কোরআন মাজিদ পাঠ করেন, তাসবিহ তাহলিল জিকির আজকার সবগুলো ওই ঘরেই করেন। আপনার স্ত্রী নামাজ কোথায় পড়বে? আপনার মেয়ে নামাজ কোথায় পড়বে? আপনার বৌমা নামাজ কোথায় পড়বে? আপনার মা নামাজ কোথায় পড়বে? সুনান আবু দাউদ 570 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন মেয়েদের জন্য ফরজ নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে পড়ার চাইতে বাড়িতে উত্তম। মেয়েদের 5 ওয়াক্ত নামাজ কোথায় উত্তম? বাড়িতে উত্তম। সহিহ বুখারী 888 নম্বর হাদিস, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল্লাহর কোনো বান্দা বান্দিকে আল্লাহর ঘরে মসজিদে যেতে বাধা দিও না। মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়বে, এটা জায়েজ। তবে মেয়েদের জন্য উত্তম কোনটা? তো আপনার মেয়ে কোথায় নামাজ পড়বে? বাড়িতে পড়বে। আপনি নফল নামাজ কোথায় পড়বেন? বাড়িতে পড়বেন। তো বাড়িতে একটা ইবাদতখানা লাগবে না? আপনার ইবাদত করার জন্য একটা জায়গা লাগবে না? অন্তত একটা কোনা ভাঙা হোক, টিন দিয়ে হোক, বেড়া দিয়ে হোক, পাটকাঠি দিয়ে হোক, একটা ঘর তৈরি করে দেন, সুন্দর করে লিখে দেবেন ইবাদতখানা। একদম তসবিহ জিকির আজকাল সব কিছু যখনই প্রয়োজন হবে ওইখানে আপনি গিয়ে করবেন। দেখবেন নামাজের মধ্যে স্বাদ, নামাজের যে মিষ্টতা, সিজদা করতে কত যে ভালো লাগবে। যখন আপনি ইবাদতের একটা পরিবেশ তৈরি করবেন, আপনি ইবাদত করতে আপনার মন চাইবে। চাচা করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ করবো। আর স্পেশাল ইবাদতখানা
যেখানে কোরআন মাজিদ পাঠ হবে, যেখানে আপনি জিকির করবেন, তাসবিহ তাহলিল করবেন, যেখানে তওবা করবেন, নামাজ পড়বেন, আপনার পরিবার নামাজ পড়বে, মেয়েরা জামাত করে, আলহামদুলিল্লাহ এই পরিবারটা তার মনে হবে জান্নাতের বাগানের মতো। কিন্তু আপনি যেই ঘরে নামাজ পড়ছেন ওই ঘরে বউকে নিয়ে শুয়ে আছেন, এমন বলেন তো আপনার কিভাবে আপনার এই ইবাদত করে মজা আপনি কিভাবে পাবেন? আপনি তো পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদতটা করার তৌফিক দান করো, চল পড়ি আমিন। আমল নাম্বার 3, সুনান দারিমি, হাদিস নাম্বার 435। আল্লাহ নবী বলছেন, কোনো ব্যক্তি যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দিয়ে দিব। চাচা কি পড়তে হবে জানা আছে? বাবা আমার তো জানা নেই, আমি তো হুজুর না, আমি মৌলানাও না, সূরা ইখলাস জানা নেই। চাচা আপনার জানা আছে, আপনি নামটা জানেন না। বাবা তাহলে কোনটা সূরা ইখলাস? ওই যে আপনি যেটাকে কুল সূরা নামে চেনেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কাহারও মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ সাদৃশ্য কেউ নেই। যে এই সূরা ইখলাস প্রতিদিন 10 বার পাঠ করবে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেব। মায়েরা 10 বার সূরা ইখলাস আপনাকে পাঠ করতে হবে। হুজুর আমি ঋতুস্রাব অবস্থায় আছি, মেন্স পিরিয়ড হাইজ অবস্থায় আছি 4 থেকে 5 দিন, এই সময় কি তাহলে সূরা ইখলাস পড়তে পারবো? ভাই গোসল আমার ফরজ হয়ে গেছে, এই সময় কি সূরাতুল ইখলাস পড়তে পারবেন? জি। আপনি যদি মেন্স পিরিয়ড অবস্থায় থাকেন, গোসল ফরজ অবস্থায় থাকেন, ইখলাস সূরা যদি মাথায় মুখস্থ থাকে, স্মৃতির মধ্যে যদি মুখস্থ থাকে, আপনি না দেখে জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়তে পারবেন, সমস্যা নেই। কথা বুঝতে পারলেন না মনে হয়? যখন আপনি ঋতুস্রাব অবস্থায় আছেন বা গোসল ফরজ অবস্থায় আছেন, কি করতে পারবেন না? সেই সময় কোরআন মাজিদকে টাচ করে ধরতে পারবেন না। কি করতে পারবেন না? নামাজ পড়তে পারবেন না। কি করতে পারবেন না? রোজা করতে পারবেন না। কি করতে পারবেন না? হজ এবং উমরার সময়তে তাওয়াফ করতে পারবেন না। এই কয়টা কাজ বাদ দিয়ে আপনি গোসল ফরজ অবস্থায় হোক আর আপনি মেন্স পিরিয়ড হাইজ অবস্থায় হোক, আপনি দোয়া পড়তে পারবেন, মনে মনে জিকির করতে পারবেন, তাসবিহ করতে পারবেন, যা ইচ্ছা সব পারবেন, দোয়া দরুদ সব পারবেন। তবে সেই গ্রন্থগুলোকে টাচ করে, মুসাফকে স্পর্শ করে নয়। কথা কি বুঝতে পারলেন? প্রশ্ন, হুজুর সূরা ইখলাস তারে কোন সময় পড়তে হবে 10 বার? যে কোনো সময়, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় 10 বার যদি পাঠ করে দেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পেয়ে যাবেন। হুজুর রান্না করছি, মনে ছিল না, রান্নায় বসেছি, পড়তে পারবো সূরা ইখলাস 10 বার? জি পারবেন। হুজুর আমি সাইকেল চালাচ্ছি, পড়তে পারবেন? পারবেন। বাসে আছেন, পারবেন। বাইক চালাচ্ছেন, পারবেন। দোকানদারি করছেন, পারবেন। শুধু পায়খানা বাথরুম ঘরে পারবেন না। কথা বুঝতে পারলেন? বাকি সব জায়গাতে যখন আপনার মুখস্থ আছে আপনি পড়তে পারবেন। 10 বার পাঠ করলে চাচা বলেন তো কি পাবেন? কি পাবেন? জান্নাতে ঘর পেয়ে যাবেন। আমল নাম্বার 4 নাম্বার আমল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদ 16107 নম্বর হাদিস, শেখ শুআইব আরনাউত সনদকে হাসান সহিহ বলেছেন। আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল মুতাফা 1420 তার সিফাত সালাতুন নবী তে তিনি এই হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন, কোনো বান্দা যখন নামাজে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াবে, মাঝখানে ফাঁকা বন্ধ রাখবে। যদি এইভাবে কেউ জামাতে কাতারে দাঁড়ায়, আল্লাহ নবী বলছেন, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দিয়ে দেব। কি দিবে? কথা বলেন। আমলটা কি? কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে যখন জামাতে দাঁড়াবেন, কাতার সারিবদ্ধভাবে মজবুত হয়ে একদম দাঁড়াতে হবে। চাচা আপনার খুব ইগো প্রবলেম আছে, আপনার বয়স 70 আমি জানি। যদি আপনার 24 বছর একটা যুবক তরুণ যদি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, আপনি সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে বলেন, বেয়াদবের বাচ্চা, বেয়াদব, তোর বাপের চেয়ে তুমি বড়, তুই জানিস তুই পায়ে পা লাগালি মানে? ভাই বলে না, তুই পা লাগিয়েছিস মানে তোর বাপের চেয়ে তুমি বড়। চাচা নামাজের মধ্যে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগানো এটা বেয়াদবি নয়, এটা সুন্নাত। এটা যদি করতে পারেন, ইচ্ছায় স্বেচ্ছায় যদি করেন, তাহলে আপনার জন্য জান্নাতে ঘর আছে। এটা আল্লাহ নবীর হাদিস। কথা বুঝতে পারলেন? এটা নবীর হাদিস। আপনি এই হাদিসকে অস্বীকার করতে পারেন না। অনেক যুবক এখন মনে মনে ভাবছে, হুজুর এই যে আপনি এর আগে একটা বললেন না, 10 বার সূরা ইখলাস পাঠ করলে বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর পাওয়া যাবে। তো হুজুর আমি তো পড়েই ফেলেছি।
10 বার পড়া হয়ে গেছে, আর ভাবছে যে জান্নাত এখন তার জন্য ওই লিন্টল ঢানা চলছে ঘরের। বলছে আপনি কি যে বলেন, আপনি বলছেন আমার সূরা ইখলাস তো মুখস্থ আছে, আমি 10 বার পড়া ফেলেছি। আরে মনে মনে স্বপ্ন দেখছে ঘর মানে রেডি, মরলেই ঘরে ঢুকবে। ভাই এটা একদিন আমল করলে হবে না। সহিহ বুখারীর 46 নম্বর হাদিস কিতাবুল ইলমে আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলটাকে বেশি পছন্দ করে যে আমলটা হতে পারে ছোট কিন্তু কন্টিনিউয়াসলি ছিল, প্রতিনিয়ত যে আমল করা হয়, আমল ছোট হোক কিন্তু প্রতিনিয়ত করতে হবে। 10 বার সূরা ইখলাস একদিন নয়, মৃত্যু পর্যন্ত এটা আপনার আমল হিসেবে থাকবে। কথা বুঝতে পারলেন? এটা আজ থেকে যে শুরু করবেন মরা পর্যন্ত আমল চলবে, কখনো বাদ দিবেন না, আপনি জান্নাতে ঘর পেয়ে যাবেন। ব্যতিক্রমে একদিন ভুলে গেছেন, মনে নেই, হতে পারে, সমস্যা নেই, স্বেচ্ছায় পরিত্যাগ করবেন এমনটা নয়। 4 নম্বর আমল কি বলেছিলাম? কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারকে সোজা করে যে নামাজ পড়েন বাইতুল ফিল জান্নাহ। এখন অনেকের প্রশ্ন, হুজুর আমার স্ত্রী আছে, বাড়িতে জামাতে নামাজ পড়বো, এখন তাহলে আমার স্ত্রী কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াতে হবে? যাতে বউকে কালকে গিয়ে বলছে এই তাড়াতাড়ি আসো, কাঁধের সঙ্গে কাঁধ লাগাও, পায়ের সঙ্গে পা লাগাও। হুজুর বলেছে যে কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে কাতারটাকে সোজা করে নামাজ পড়ি, জান্নাতে ঘর আছে, তো আসো লাগিয়ে দাও। ভাই এটা মেয়েদের সঙ্গে আপনি করতে পারবেন না। হুজুর উনি যে আমার বউ হলেও পারবেন না। ওর যদি কাঁধের সঙ্গে কাঁধে, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ান, নামাজ তো দূরের কথা, আপনার গোসল ফরজ করে ছেড়ে দেবে। তাই এই আমলটা হবে মসজিদে। কোথায়? কথা বলেন। মসজিদে। পুরুষ মানুষ যখন নামাজ পড়বে, পুরুষরা পুরুষের কাঁধের সঙ্গে কাঁধ, মেয়েরা মেয়েদের কাঁধের সঙ্গে কাঁধ, পুরুষ মেয়ে একসঙ্গে কাঁধের সঙ্গে কাঁধ না, বউ হলেও না, মা হলেও না, মেয়ে হলেও না। কথা কি বুঝতে পারছেন? তার মানে এই 4টে আমল। 5 নম্বর আমল, এটা খুব কঠিন এবং কষ্টদায়ক আমল। সুনান তিরমিজি হাদিস নম্বর 1021, শেখ আলবানী সনদকে হাসান সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন একদিন মালিকুল মউত, আপনার ভাষায় আজরাইল ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলছেন যে ফেরেশতা তুমি কি অমুক গ্রামের অমুক পরিবারের অমুক ব্যক্তির ছোট্ট কলিজার টুকরার সন্তানকে আজকে মৃত্যু দিয়েছো? মালিকুল মউত আজরাইল ফেরেশতা বলছে জি আল্লাহ, তার সন্তানকে আজকে আমি মৃত্যু দিয়েছি। আল্লাহ আবার বলছে মালিকুল মউত তুমি কি অমুকের কলিজার টুকরাকে আজকে রুহটাকে কবজ করে নিয়ে চলে এসেছো? মালিকুল মউত বলছে জি আল্লাহ, আমি তার রুহটাকে আজকে কবজ করে নিয়ে চলে এসেছি। আল্লাহ তখন বলছে মালিকুল মউত যখন তাদের সন্তানকে তুমি মৃত্যু দাও, ছোট্ট বাচ্চা সোনামণি কলিজার টুকরা, 1 বছর 2 বছর 3 বছর বয়স, যে সময় তুমি তাদের সন্তানকে মৃত্যু দিয়ে চলে এসেছো, সেই সময় তার পিতার মাতা কি বলেছিল? মালিকুল মউত বলছে আল্লাহ যখন আমি ওই পরিবারের সন্তানের রুহটাকে কবজ করে নিয়ে চলে আসলাম, সেই সময় তার বাবার মা বলছে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে ওই সময় এই কঠিন পরিস্থিতিতে আমার বান্দা আমার প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ বলেছে, তারপর ইন্না লিল্লাহি দোয়া, যাও ওই পরিবারকে, বাপ আর মাকে জানিয়ে দাও ওই বান্দার উপরে আমি এত খুশি যে এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলতে পেরেছে, আমি তার জন্য বাইতুল ফিল জান্নাহ, জান্নাতের ঘর দিয়ে দিলাম, সে ঘরের নাম বাইতুল হাম, প্রশংসিত ঘর। কথা বুঝতে পারলেন? মানে যে কোনো সময় আপনি দেখছেন যে আপনার 10 লাখ টাকা লস হয়ে গেছে, তারপর নারাজ নয়, আল্লাহ তুমি রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমার 10 লাখ টাকা আজকে মার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, আল্লাহ তোমাকে যে হালাতে রেখেছো, যে অবস্থায় রেখেছো আমি খুশি, আমার আর তোমার প্রতি কোনো অভিযোগ নেই। দুনিয়াতে তো এসেছি খালি হাতে, কিছুই ছিল না, 10 লাখ টাকা মার হয়েছে, 10 লাখ টাকা তো আমার না, এই টাকা তুমি আমাকেই দিয়েছো। 10 লাখ টাকা মার না হয়ে আমি মৃত্যুবরণ করতে পারতাম, হতো কি হতো না? কথা বলেন। সব পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ এই শব্দ আপনি যদি বলতে পারেন, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আপনার জন্য ঘর আছে। কি আছে? কথা বলেন। কি আছে? ঘর আছে। কয়টা আমল বললাম? কয়টা বলেছি? 5টা। একজন চট করে দাঁড়িয়ে শুধু আমলের নামগুলো বলেন, যে কি কি আমল করলে জান্নাতে ঘর পাওয়া যায়, শুধু আমলের নাম বলেন, হাদিস বলতে হবে না, হাদিস নাম্বার বলতে হবে না, ব্যাখ্যা বলতে হবে, শুধু আমলগুলো বলে দেন। 5টা বলেন। কে পারবেন? কিরে ভাই নাম বলতে পারবেন না? আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি রে ভাই আপনাদেরকে দেখে, সত্যি আপনার মানুষ তো আবার
না জিন বসে আছেন আপনারা? হ্যাঁ, না পায়জামা? আরে 5টা আমল। একজন দাঁড়ান, কে এত যুবক তরুণ? এরকম তো হয় না রে ভাই। কি কি আমল করলে জান্নাতে ঘর পাওয়া যাবে? হাদিসে অনেকগুলো আছে, কম 12খানা আছে। আমি মাত্র 5খানা বলেছি যেগুলো আপনি করতে পারবেন, সহজ সরল হয়ে বলেছি। কয়টা বলেন? 5টা। কি কি বলেন তো, একটা দুটো করে বলেন, বলেন। আমি বলেছি না আমার আলোচনা মানে মুখস্থ করে তুলবো আপনাকে, মানে যা কথা বলেছি আপনি হজম করে যেতে হবে, মানে পায়খানা করে দিলে হবে না, হজম করে যেতে হবে, মানে মাথায় যেন মুখস্থ থাকে। সারাদিন আলোচনা শুনছেন, মুখস্থ নাই, যে বক্তা কি বললো এই আলোচনা করে লাভও নাই, শুনে লাভ নাই। তার জন্য আমি যে আলোচনা করি আলোচনার শেষে একটা সামারি দিয়ে দিই, যেন এই 5টা পয়েন্ট নিয়েই আপনি বাড়িতে ফিরতে পারেন। চট করে একজন দাঁড়িয়ে বলেন, চেষ্টা করেন। মাশাআল্লাহ। বলে 1, মসজিদ নির্মাণ করা। মায়েরা, মসজিদের জন্য কেউ যদি চাঁদা চায় 1 টাকা হলেও সেখানে আপনি দান করবেন। আল্লাহ বলে, আল্লাহ এর চেয়ে বেশি আমার সম্ভব ছিল না, কেউ মসজিদের জন্য চেয়েছে আপনি দেন নাই, এমন যেন নোংরা আমল আপনার না থাকে, 1 টাকা হলেও আপনি দেবেন। না থাকলে হাতটা খালি হাত নিয়ে ওই ব্যাগের মধ্যে পুরে দিয়ে দোয়া করে দিবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? যে আল্লাহ আমার কাছে নাই বিধায় আমি দিতে পারি না, আল্লাহ এই যে টাকা এসেছে এই টাকাতে তুমি বরকত দাও। এই কথা বলতে পারবেন তো? মনে মনে পারবেন না? 2, সূরাতুল ইখলাস 10 বার প্রতিদিন পাঠ করতে হবে, মিস করা যাবে না। 3, 12 রাকাত সুন্নাত নামাজ। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত নামাজ। 4, এখনো বলছে জি, যখন জামাতে সালাত আদায় করবেন কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়ানো, নিচ থেকে কাতারকে সোজা সাপটা করে নেওয়া, কাতারের মধ্যে ফাঁকা যেন না থাকে। 5, মাশাআল্লাহ, যে কোনো পরিস্থিতি চাই ভালো হোক চাই খারাপ হোক, আল্লাহ সুবহানাহু শুকরিয়া আদায় করা, আল্লাহর বিরুদ্ধে আঙ্গুল না তোলা। যে আল্লাহ আমার ছেলেটার জ্বর হলো, তুমি এলাকাতে কারো ছেলে দেখতে পেলে না, মায়েরা বলে না, আল্লাহ তুমি আমার ছেলেটাকে দেখতে পেলা আর কাউকে দেখতে পেলা না, আমার ছেলেটাকে তুমি ভালো করে দাও, আমাকে জ্বর দিয়ে দাও। কত বড় দরদ দেখেছেন? এটা আদর্শ মায়ের কথা নয়। যখন ছেলে অসুস্থ হবে আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, তুমি অসুস্থতা দিয়েছ, আল্লাহ আমি এই 2 রাকাত সালাত আদায় করলাম তোমাকে খুশি করার জন্য। আল্লাহ তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমার সন্তানকে তুমি সুস্থ দাও, সুস্থতা করো, তার কল্যাণ দাও, তার হায়াতে বারাকা নাজিল করো, তার হায়াত তুমি অনেক লম্বা করে দাও, হায়াতে তৈয়বা দান করো। মাকে এভাবে দোয়া করতে হয় সন্তানের জন্য। টোটাল 5টা পেয়েছেন তো ইনশাআল্লাহ? চলেন আমি 5টা আরেকবার আপনাকে বলে দিই। 1, মসজিদ নির্মাণ করা, মসজিদের জন্য দান সদকা করা। 2, প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ পড়া। 3, বলেন আপনারা বলতে থাকেন, কাঁধের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগে কাতারকে সোজা করে দাঁড় করানো। 4, বলেন 4টা, তাই বলছো আবার। 4 নম্বর আমলটা বলেন, সূরা ইখলাস কয়বার? 10 বার। 5, যে কোনো বিপদ আপদেও আল্লাহর প্রশংসা করা। এই 5টা আমল যদি আপনার আমল নামায় থাকে, কবরে যাবেন ইনশাআল্লাহ, কবরের প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। আল্লাহ জান্নাতে আগেই আপনার জন্য ঘর নির্মাণ করে রেখে দেবেন। আল্লাহ এই 5টা আমলের যে কোনো একটা আমল করার তুমি তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমাদের মধ্যে যারা এর পূর্বে ইবাদত আমল করি নাই, আল্লাহ তুমি আমাদের ইবাদত করা তৌফিক দান করে, সকলে বলি আমিন।